আমার আজকে রান্না টমেটো চাটনি চিনি দিয়ে আর মেথি মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কা, সর্ষে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে মশলাটা আমি নামানোর আগে দিয়ে দিয়েছি। আর চিনি লবণ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে মানে এক ফোঁটাও জল ছাড়াই চাটনিটা করেছি। এতে এখন আমি একটু লেবু দেব, কাগজি লেবু চিপে দিব, ফ্লেভারটা সুন্দর হবে। ঠান্ডা হওয়ার পর দিতে হবে লেবুটা, যাতে ফ্লেভারটা থাকে। এটাতে সুন্দর লাগে খেতে। কাজু কিশমিশ দিলেও ভালো লাগে, কিন্তু কাজু কিশমিশ তো দেওয়াই যায়। টমেটোর টেস্টটা প্রপার নিতে হলে এটাই ঠিক আছে। এটা এবার আমি লেবুর রসটা দিলাম, এবার একটু নেড়ে দেব, সুন্দর একটা হালকা ফ্লেভার থাকবে। আর এই হচ্ছে আমার চিকেন উইথ গ্রেভি। চিকেনটা আমি বলে দিই, পরিমাণ এখানে মোটামুটি 2 কিলো মতো চিকেন আছে। 2 কিলো নয়, 2.5 কিলো মতো চিকেন আছে। আর এখানে আমি ছোট ছোট নতুন আলু দিয়েছি 15টা মতো। আর চিকেনকে ভেজে নিয়েছি, আলুকে ভেজে নিয়েছি, দিয়ে 700 মতন পেঁয়াজ, আর 300 গ্রাম মতো টমেটো। তেলে হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে হচ্ছে আপনারা চাইলে ঘি একটু দিতে পারেন বা বাটার দিতে পারেন। দিয়ে পেঁয়াজটাকে তেলে হালকা ভেজে নেওয়ার পর টমেটো দিয়েছি। তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা অল্প 1 চামচ মতন জিরে পেস্ট করে সেই মশলাটাতে দিয়েছি। টক দই বা হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে, তাহলে আরও টেস্টি হয়। কিন্তু আমাদের একজন দিদি দই খান না বলে, দুধের কোনো জিনিস খান না বলে ওই টক দই ছাড়াই করেছি আমি, যার জন্য টমেটোটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে চিকেন আলু দিয়ে দিয়েছি, ধীরে ধীরে কষিয়ে, 1 ফোঁটা এতে জল নেই। চিকেনের মশলার যে জল সেইটুকু আছে, ওই জলে আমার সুন্দর করে ধীরে ধীরে কষা হয়ে গেছে এটা। আর নামানোর পর একটু এতে ওই জায়ফল আর জিরে গোলমরিচ আর হচ্ছে গরম মশলা গোটা একটু হালকা গুঁড়ো করে পেস্ট করে দিয়েছি এটা। ঠিক আছে, আজকে আমাদের একজন দিদির বার্থডে আছে, সেই বার্থডে সেলিব্রেশন করব, সেই রান্না। ওকে, থ্যাংক ইউ গাইজ।